সৌদি নিয়ে কইছে আমারে 1 সপ্তাহের মধ্যে আমার বাচ্চার পড়াশোনার ব্যবস্থা, খানা খরচ বা কাগজপত্র সব বাইর করে দিব, কিন্তু আজ অব্দি কিচ্ছু দিছে না। এখন আজকে আমি কোর্টে গেছি আবার কোর্টে আমার ওইখান থেকে জসে ম্যাজিস্ট্রেট আমার পাঠাইছে বাড়িতে, কইছে বাড়ির যাইয়া মিলামিশা কেসটা উড়ে এলাও আর সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করো না। আমি বাড়ির জানার পরে আজকে 4টার দিকে যাওয়ার পরে কিন্তু আমার তালাও খুলছে না, ঘরে ঢুকতেও দিছে না। কে দিছে না? স্বামী, হাজবেন্ডও দিছে না, সেকেন্ড ওয়াইফও দিছে না, কিন্তু আমরা এখন বাধ্য হয়ে আইয়ারা থানার সামনে দাঁড়াতে হচ্ছে। কত বছর আগে বিয়ে হয়েছে আপনার? আমার 15 বছর হয়েছে বিয়ে হয়েছে। আপনার শ্বশুর বাড়ি কার, বাপের বাড়ি কই? শ্বশুর বাড়ি হচ্ছে ময়নামা আর বাপের বাড়ি হচ্ছে কালাপানি। শ্বশুর জামাইয়ের নাম কি, স্বামীর নাম? মনির হোসেন মৈশা। তো এই কি নিয়ে আপনাদের সমস্যা, কি নিয়ে সমস্যা? হ্যাঁ বিদেশ থাকতো, বিদেশ থাকাকালীনে হ্যাঁ একটা পরকীয়া জড়াইছে, এবার পরকীয়া জড়াই এসে তা হের বাইয়ে আমার ধাক্কা ধুক্কা বাইর করে দিয়ে তারা আইনা হ্যাঁ বিয়ে করে দিছে। কত বছর আগে বাড়িতে বার করে দিয়েছে? আজকে 4 বছর। 4 বছর। আপনি কই থাকেন? আমার বাপের বাড়ি থেকে। এখন আবার ওইখানে যাইতে চাইতেছিলাম। জি। মানে আপনার কি ভরণ পোষণ দেয় না? না। এখন কি মানে কি এনে বইছেন কি? বলছি যে একটা পুরা সোনাউরাবাসীতে হোক, আর বিশেষ করে প্রধান দুনিয়া আমার নগর পঞ্চায়েতের এরিয়াও বিচার হয়েছে কয়েকবার, কিন্তু তারা আমার 10 দিনের টাইম দিয়ে যে 3 বছর পার করতে বিচার হয়েছে না। আর বাচ্চার বিশেষ করে বাচ্চার পড়াশোনার কোনো কিছু দেয় না, কাগজপত্রও দেয় না, টাকা পয়সাও দেয় না, আবার বাচ্চার নেয়ও না, আমি নিয়ে দিয়ে এলেও তারা গ্রহণ করে না। মানে আমি বাচ্চা লইয়ে রেখে আমি কি রাস্তার মিটি থেকে মরুন রেখে? বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে, এলাকায় কেন বলছি আইনে বলে করবো, আইনে করক আর সমাজে করক, আমি এটা সুষ্ঠু সমাধান চাই।